বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি লসু গ্রিড বিষয়ে কিছু বেসিক কথা বলবো এবং লসু গ্রিড জিনিসটাকে ক্লিয়ার করে দেবো। আজকে আপনাদের দেখাবো লসু গ্রিড। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লসু গ্রিড। এটা 4 9 2 3 5 7 8 1 6 এটা লসু গ্রিড। অনেকে এটাকে লাইফ প্যাথ গ্রিডও বলে। যাই হোক, আর আমি আজকে একটা ডেট নিয়েছি, সেটা হচ্ছে 25/12/1987 র্যান্ডম। এটা আমি ডেট নিয়েছি। আটটা নেম নাম্বার হয়, এটাতে নেম নাম্বার দেখতে হয়। ধরে নিলাম একটা নেম নাম্বার নিলাম আমি, যেমন রতন টাটার নেম নাম্বারটা নিচ্ছি এখানে আমি। রতন টাটার নেম নাম্বার 5 হয়। তো এটা ক্যালকুলেশন আমি পরে বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা আমি বলছি এখনই চলে। যে দেখতে হচ্ছে 25 তারিখ, এটা মূলাঙ্ক আছে, আর সবগুলো যোগ করে ভাগ্যাঙ্ক হবে। এটাকে সবার পরে দেখবেন। এইটাতে যেই ডেট অফ বার্থটা আছে সেটি মানে হুবহু এইটি স্ট্যান্ডার্ড গেটটি দেখে বসিয়ে দিবেন সেখানে। যেমন 2 আছে, 2টা আমি তাহলে এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন নাম্বার আছে। 2-এর পর আছে 5 5 কিন্তু 5-এর জায়গায় তাহলে আমি লিখে দিতে পারি। 5-এর জায়গায় আমি 5টা তাহলে এখানে লিখে দিলাম। তারপর আছে 12 মানে 1 2 2 4 2 1987, আবার 1, এবার এখানে 1900, এখানে 8, এখানে 7, বাস ভুল হয়ে গেল। এবার এখানে দেখতে হবে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। মূলাঙ্ক কত হবে? 7। ভাগ্যাঙ্ক কত হবে? 5 আর 2 7 7, আর এখানে একে হয় কত? 8। 8-এর পর থেকে 9 10, 10-এর পর থেকে 11, আর এখানে হচ্ছে 8 আছে, মানে 11 আর 8-এ 19, 19 আর 7-এ 26, 19 আর 7-এ হলো 26। তো 26-এর সাথে 9 যোগ করলে তো আবার ওরকমই হবে। 9-এর যেটা হবে সেটা হবে 26, মানে 2 আর 6 মানে 8 হবে ভাগ্যাঙ্ক। এক কথায় ভাগ্যাঙ্ক লিখলাম 8। এবার ছেলেটার নেম নাম্বার আছে। নেম নাম্বারটা আমি ধরে নিলাম 6, ধরে নিলাম নেম নাম্বার 5, না ধরে নিলাম নেম নাম্বারটা 5। যেমন রতন টাটার যেমন নেম নাম্বার ধরে নিলাম 5, বা আপনাদের নেম নাম্বারটা আপনারা ক্যালকুলেট করে নেবেন নিউমোলজির নেমটা। নাহলে এরপরের ভিডিওতে আমি নেম নাম্বারটা ক্যালকুলেট করা শিখিয়ে দিব, আপনারা ওটা থেকে দেখে নেবেন। নেম নাম্বারটার আগে আপনারা এই জিনিসটা শিখে নেন। এই গ্রেডটি কিন্তু এখন ভরে গেছে। হ্যাঁ, এই গ্রেডটি ভরে গেছে। এটা শিখে দিলাম, প্রথমে শিখে দিলাম আপনাদের ক্যালকুলেশনটা। কিন্তু কোন নাম্বারটার কী কারো কথা সেটা বলে দিই আমি, মানে কোন গ্রিডের কোন কারো কথায়। 4 নাম্বারটা কিন্তু রাহু। এটা কিন্তু আপনাকে বোঝাবে যে আপনি কত টাকা সঞ্চয় করতে পারবেন, আপনার মানি মেকিং, মানে মানিটা কেমনভাবে আপনার কাছে ফ্লো হবে সেটা বোঝায়। বা এটা কিন্তু হাতের কাজও বোঝায়, আপনি হাত দিয়ে কীরকম ভালো কাজ করতে পারেন। আর একটা আছে 9 নাম্বার। 9 নাম্বারটা কিন্তু বোঝায় আপনার অ্যাগ্রেশন, আপনার রাগ। 9 নাম্বার বোঝায়। 2 নাম্বার বোঝায় কিন্তু ফ্যামিলি বা ইমোশন বোঝায়, বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক বোঝায় বিশেষ করে। 3 নাম্বার বোঝায় আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুগণ বা আপনার গুরু, এই সমস্ত কিছু বোঝায়। 5 নাম্বার দেখুন, এটা মাঝখানে আছে 5 নাম্বার। 5 নাম্বার বুথকে রিপ্রেজেন্ট করে, প্লাস এটা আপনার লাইফে ব্যালেন্সকে ইন্ডিকেট করে। 7 বোঝায় কেতুর সংখ্যা। কেতু আপনাকে সেই পাওয়ারটা দেয় কিন্তু, এক কথায় মানে যেটা সাধারণ মানুষ চোখে দেখতে পারে না। 8 কিন্তু দেয় ফাইন্যান্সিয়াল নয়, শনির নাম্বার, মানে শনি কিন্তু দেয় পয়সা। এটা মেটারিয়ালিস্টিক জিনিস কিন্তু এটা দেয়। কেউ অনেকজন ভাববে যে না রাহু দেয়, আর 6 নাম্বার মানে কি আপনার শুক্রদেব দেয়। না, কেন বলছি মেটারিয়ালিস্টিক জিনিস? মেটালকে রিপ্রেজেন্ট করে, শনি রিপ্রেজেন্ট করে। আইফোন বা দামি কথা বলছি না আমি, আইফোন। হ্যাঁ, আইফোনটা যেমন একটা লোহার জিনিস, যেমন আইফোন, তাহলে এমনি গাড়িটারি, মোটামুটি গাড়িটারি, মানে এক কথায় মোটামুটি জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে কিন্তু 8। 1 নাম্বার যখন থাকবে এই কিন্তু বাবার সাথে সম্পর্ক বোঝায়, ফেমাস। 6 নাম্বারটা হয় লাক্সারি। 6 নাম্বারটা কিন্তু ফ্যামিলিকে বোঝায় অনেক সময়, যে আপনি ফ্যামিলি নিয়ে কতটা কেয়ার থাকেন। আর এটা নিয়ে কিন্তু বোঝায় আপনি কেমন দান টান করেন বা আপনি দিতে খুব ভালোবাসেন কিনা, সেটা এই নাম্বারটা রিপ্রেজেন্ট করে। এবার আমি ট্রাইনের কথা বলি। এটা তো শুধু পার্সোনাল এমনি নাম্বারগুলো হলো। এবার আমি ট্রাইনের কথা বলছি। ট্রাইনের মধ্যে বলতে গেলে একটা ট্রাইন হচ্ছে 4 3 8, একটা ট্রাইন হচ্ছে 9 5 1, একটা হচ্ছে 2 7 6। আবার এদিকে ট্রাইন হয় একটা 4 9 2, একটা হয় 3 5 7, একটা হয় 8 1 6। তো আমি 4 আর 4 9 2টাকে বলি 4 9 2। মানে এদের কাছে কিন্তু ব্রেনটা কিন্তু খুব ভালো হবে। এই 3টে কলম যদি আপনার ভরে থাকে, 3টে কলম যদি নাও ভরে থাকে, যদি 2টাও ভরে থাকে তাও হবে, কিন্তু দেখতে হবে পার্সন টু পার্সন। আপনাকে শিখিয়ে দিচ্ছি আমি অঙ্কটা, পরে দেখাচ্ছি। 4 9 2, আপনি কিন্তু এই লোকটা কিন্তু মানে ব্রেন কিন্তু খুব ভালো, একটা জিনিয়াসের মতো, খুব তাড়াতাড়ি সব জিনিস ক্যাচ করতে পারবে, একটা ব্রেন দিয়ে কাজ করবে। 3 5 7 এ কিন্তু ব্রেন না, কিন্তু মানে নিজের মন দিয়ে কাজ করবে। মন মানে বুঝতে পারছেন, কোনো জিনিস ভালোবাসা, মানে বলে না যে আপনি মনটা দিয়ে কাজ করছেন, একটু মাথা লাগা কাজ করতে বলে অনেকজন, সেরকম মাথা লাগা কাজ করে না, কিন্তু মন দিয়ে কাজ করবে এক কথায়। 8 1 6 এটা কিন্তু এই দুটোর কম্বিনেশন, মানে
এরা মন দিয়েও কাজ করবে, আবার ব্রেনটা দিয়েও কাজ করবে, মানে দুটো মিলে মিশিয়ে কাজ করবে। বা 4-3-8 এরা কিন্তু 3-4-5 বছর পর কী হবে এই জিনিসটা কিন্তু আগের থেকে বুঝে যায়। এনারা যদি এরকম লোক যদি থাকে, আপনার কিন্তু কোনো যদি এক কথায় আপনাকে যদি কোনো কিছু বললো যে 5 বছর পর ধরে নিলাম শেয়ার মার্কেট ক্র্যাশ খাবে বা এরকম কিছু বললো আপনাকে, তো আপনি কিন্তু ওর উপর ট্রাস্ট করতে পারেন বেশিরভাগ সময়টাই। 9-5-1 এটা যেমন, এটা কিন্তু উইল পাওয়ারকে শো, এটা বেশিরভাগ বড় লোকেদের ক্ষেত্রে দেখা যায় 9-5-1টা। এটাতে কী হয়, মানে জীবন একবার পড়বে কিন্তু লোকটা না মানে দাঁড়িয়ে যাবে, কারণ মঙ্গল আছে, বুধ আছে, আবার সূর্য আছে এখানে। হ্যাঁ, লোকটা কিন্তু ফেমাসও হবে, লোকটা কিন্তু দাঁড়িয়ে যাবে। 2-7-6 এটা কিন্তু অ্যাকশন প্লেন। এক কথায় এনারা বাড়ির সব কাজ করেন, এদেরকে দিয়ে সব কাজ করায়, পাড়া প্রতিবেশী বা যে কোনো কেউ একবার জানে যে ছেলেটা সব কাজ করতে, এটা কিন্তু এনাদেরই হয়। 2-7-6 সব কাজ কিন্তু এনাদেরকে দিয়েই করাবে। এবার এটাতে দেখুন কোনো প্লেন কিন্তু মিস নেই, এটাকে আমি মিস বলতে পারবে না। এই প্লেনটাকে একটা নাম্বার নেই, তো 2টা নাম্বার আছে, মানে কোয়ালিটি একটু কম আছে কিন্তু আছে কোয়ালিটিটা। এই প্লেনটাকে মিস বলতে পারবেন না, কারণ 8 নাম্বারটা যেহেতু আছে, 8 নাম্বারটা যদি না থাকে তাহলে বলতাম ওটাই একদম মানে নেই, মানে মানে এই প্লেনটার প্রভাবটা এর মতো থাকবে কিন্তু কম থাকবে, অনেকটা কম থাকবে কিন্তু থাকবে। যেমন এই নাম্বার এইটা 8-1-6 নিয়ে তো কী হয়েছে, 8-1 রয়েছে, মানে মোটামুটিভাবে ব্রেনটা দিয়েও লোকটা কাজ করবে, মোটামুটিভাবে মানে মিডিয়াম কাজ করবে, যেহেতু একটা সংখ্যা নেই। কিন্তু যদি একটা সংখ্যাও যদি না থাকতো তাহলে সেটা বলতাম যে আপনাকে যে আপনার সেই জিনিসটার সম্বন্ধে মানে গ্যাপ আছে, এক কথা আপনার সেই জিনিসটা আপনার মধ্যে নেই, এক কথা আপনার সেই জিনিসটা আপডেট করা দরকার আমার হিসাবে। কিন্তু এই চারটিতে কোনো কিছুই সেরকম কিছু নেই। 4-9-2 আছে, মানে মিস গেল না। বা 4-3-8, 4-3 নিয়ে তো কী হয়েছে, 8 তো আছে, মিস গেল না। 8-1-6, 8-1 তো আছে, 6 তো নিয়ে তো কী হয়েছে। 3-5-7, 5-7 তো আছে, 3 নিয়ে তো কী হয়েছে। 4-9-2, 4 নিয়ে তো কী হয়েছে, 3-9-2 তো আছে। যাতে আপনারা বুঝতে পারবেন যে এই প্লেনগুলো নিয়ে কেমনভাবে কী প্রেডিকশান হয় সেটা আপনাকে বলছি আমি। যেমন 3-5-7 মানে কিন্তু অনেকটা বোঝায় আপনার কিন্তু মন, আপনি কিন্তু মানে অনেক মনটা কিন্তু আপনার নরম, এই লোকটা কিন্তু মনটাও খুব ভালো হবে মন। 8-1-6 মানে মেটালিস্টিক জিনিসের প্রতি আপনার কিন্তু মোটামুটি ঝোঁকটা কিন্তু থাকবে, মেটালিস্টিক জিনিস বলুন বা আপনি যে কোনো কাজ কিন্তু মানে ইমোশন দিয়েও কাজ করবেন, একটা লোকের ভালোর জন্যও কাজ করবেন, আর আপনি আপনার নিজের প্রফিটের জন্য কাজ করবেন, মানে মিডিয়ামটা থাকবে। আর এটা হচ্ছে 4-9-2 যেমন আছে, এই লোকটা কিন্তু যে কোনো জিনিস খুব স্পিডে ক্যাচ করতে পারে, কারণ 4-4টা নিতে কিছু 9-2 তো আছে, মানে মিডিয়াম হলো, মানে মোটামুটি কিন্তু ক্যাচ করার একটা ক্ষমতা কিন্তু আছে। সেই সুপার প্রিন্টিভ তো সহজে তো খুব পাওয়া যায় না, 4-9-2 সহজে যদি পাওয়া যায় তাহলে তো জিনিয়াস তো বলতে পারেন আপনি। কিন্তু 9-2টা যেহেতু দুটো সংখ্যা আছে, তো ইনিও কিন্তু কম না, মানে মোটামুটি কিন্তু ইনিও ভালো ক্যাচ করতে পারেন, মানে ইনার মধ্যে কিন্তু সব কোয়ালিটি কিন্তু কম বেশি আছে। এরকম যদি কারোর চারটা থাকে তাহলে কিন্তু আপনি খুব লাকি মানুষ, লাকি পার্সন এক কথায়। তারপরে চারটা দেখতে পারবেন এটাও নেই, কিংবা দুটো লাইনই নেই, কিংবা উপরের লাইন দুটো লাইন নেই। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 4-5-6, এটা হচ্ছে রাজ্য, এটা হচ্ছে গোল্ডেন রাজ্য। 2-5-8 এটা সিলভার রাজ্য, যেমন এখানে 2-5-8 সিলভার রাজ্য কাজ করে গেছে। সবথেকে গোল্ডেন রাজ্যটা বেশি ভালো, তারপর সিলভার রাজ্যটা, তারপরে তো প্লেনগুলোকে আপনাকে বললামই 4-9-2 পূরণ হতে গেলে সব থেকে আরও বেশি ভালো। পূরণ না হলেও মিনিমাম 2টা থাকতে হয়, কিন্তু প্লেনের ব্যাপার ওরকম না, প্লেন কিন্তু গোটাটা থাকতে হবে না। যেটা গোল্ডেন বললাম আর সিলভার, যেহেতু রাজ্য বলে, তো রাজ্য কিন্তু ওরকম কিছু না যে এখানে 5 নাম্বারটা আছে 2টা নাই তো কী হয়েছে, 5 নাম্বার তো যাই হোক, ধরে নিলাম এখানে 4 নাম্বারটা রইলো, ধরে নিলাম এখানে 4 নাম্বারটা ধরে নিলাম এটা, তো এটা কোনো বলতে পারবো না যে 6 নাম্বারটা নেই তারপর 2টা নাম্বার আছে তো আমি গোল্ডেন রাজ্য বলতে পারি না, কখনোই না। রাজ্যকের সময় আপনাকে সবগুলোই ধরতে হবে, কিন্তু যখন আপনি এমনি ক্যালকুলেশন করবেন তখন কিন্তু লোকটা পারফেক্ট কিন্তু নেই, জিনিসটা পারফেক্ট নেই মিনস কি, মানে 80% কিন্তু পজিটিভ রেজাল্ট দিবেই, 100% না হলেও 80% মোটামুটি পজিটিভ রেজাল্ট দিবেই। তো এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের লাইফের মধ্যে এই জিনিসটা আপনি মানে ইনপুট করুন। এক কথায় আপনি নিজের লাইফের মধ্যে দেখুন, কেউ এই জিনিসটাকে মানে এটা তো যেহেতু শাস্ত্র, এটাকে বলে সংখ্যাতত্ত্ব, আপনাদের পরিবারের মধ্যে আপনি এই জিনিসটা শিখে যাবেন, তখন আপনি অন্য কারো করতে পারবেন আপনার ফ্যামিলির মধ্যে, আপনি নিজের লাইফ স্ট্যান্ডার্ড বদলাতে পারবেন এগুলোর মধ্যে, আপনার যে কোয়ালিটি আপনি কিন্তু সেটা জানতে পারবেন, আপনি নিজেকে এক কথা চিনতে পারবেন আপনি। আর আপনাকে তো বলে দিলাম মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কটা, তো ভাগ্যাঙ্কর ভিডিওগুলো আমি দিব, তার আগে ভাগ্যাঙ্ক আপনার ক্যারিয়ার হিসেবে বলা যায়, মূলাঙ্কগুলো তো আপনাকে দিয়েছি, যেমন 5-2-7 এটা 25 নাম্বার, তো 7 নাম্বারে মূলাঙ্ক ক্যারেক্টারিস্টিকও কিন্তু এই লোকটা আমাদের পার্সোনালিটিতে পড়বে, ক্যারিয়ার হিসাবে কিন্তু 7 নাম্বারটাও ইনারা খুব ভালো হবে। তো যেটা বললাম আমি অ্যাকশন প্লেন বা বলুন উইল পাওয়ার প্লেন, এটা হচ্ছে মানে ইনি হচ্ছে 4-5 বছর আগে জিনিস দেখতে পারেন, মানে ওয়েল ট্রেন্ড থাকেন ইনি। আর এনার মধ্যে একটা দেখবেন যে 3 নাম্বার নেই, ফ্রেন্ড সার্কেল কিন্তু বেশি বড় হবে না, ফ্রেন্ড সার্কেল বেশি আপনার লয়াল ফ্রেন্ডসও কম হবে। আর এনার তো 4 নাম্বারটা যদি নেই, একটু ক্যাশটা থাকার একটু কম প্রয়োজন হয়, মানে ক্যাশের প্রতি যে একটা বলে না যে টাকার প্রতি যে একটা মায়া দেওয়া, সেই জিনিসটা হবে না। আর এই নাম্বারগুলো যদি দেখুন দেখুন সিলভার রাজ্য কিন্তু পারফেক্ট ভালো হয়েছে, কেন
নেম নাম্বারটা আমি এক্সট্রা 5 ধরেছিলাম, আপনাকে যেটা বললাম, তো নেম ধরে নিয়েছিলাম, নেম নাম্বার এমনি 5। তো 2 আছে, 5 2বার আছে, 8 2বার আছে, এগুলো কিন্তু 2বার থাকা কিন্তু ভালো। এবার 2বার থাকলো না, 4বার থাকলো, 3বার থাকলো, এইগুলো নিয়ে কী হয় বিস্তারিত হবে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে পার্ট 2 আমি আনবো। আর মোটামুটি বেসিক নলেজটা আপনাদের মধ্যে কতটুকু গেল এবং আপনারা কতটা রিলেট করতে পারলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 2 নিয়ে আমি আসতেছি। ততদিন আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন আমার, আর ভিডিওটি লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।